তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা আজকাল ইউটিউবের ব্যবহার অনেক বেশি করি, ইভেন আপনি অনলাইনের বেশিরভাগ ভিডিওই ইউটিউব থেকে দেখে থাকেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে ইউটিউব রিলেটেড এমন 3টি হিডেন ফিচার টিপস ট্রিক্স দিতে চলেছি যা আপনার জন্য খুবই হেল্পফুল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি স্টার্ট করা যাক। সো হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সাকিব আর আপনারা দেখছেন STechSideব বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ফার্স্ট ট্রিকটি হলো অ্যামেজিং ইউটিউব লিঙ্কস মেকিং। ধরে নিন আপনি ইউটিউব থেকে একটি ভিডিও দেখছেন এবং ভিডিওর এক পর্যায়ে এসে আপনার ভিডিওটি খুবই ভালো লাগলো এবং আপনি চান ভিডিওর সেই অংশটি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে। তাহলে তো আপনাকে পুরো ভিডিওটি শেয়ার করতে হবে এবং তাকে ভিডিওর সেই অংশ থেকেই দেখতে বলতে হবে। কিন্তু এই লিঙ্কটির মাধ্যমে আপনি যেখান থেকে চান সেখান থেকেই আপনার বন্ধু ভিডিওটি দেখা স্টার্ট করবে। তো বন্ধুরা, ধরে নিন আপনি এই ভিডিওটি শেয়ার করতে চান আপনার ফ্রেন্ডের সঙ্গে এবং এই ভিডিওটির এই অংশ থেকেই অর্থাৎ 3 মিনিট 8 সেকেন্ড থেকেই এই ভিডিওটি আপনি শেয়ার করতে চান, অর্থাৎ আপনার ফ্রেন্ডকে আপনি 3 মিনিট 8 সেকেন্ড থেকে দেখাতে চান। তো এর জন্য আপনাকে এই শেয়ার অপশনে ক্লিক করে এই লিঙ্কটি কপি করে নিতে হবে। লিঙ্ক কপি করা হয়ে গেলে এরপর আপনি যার সঙ্গে ভিডিওটি শেয়ার করতে চান তার কাছে এসে এই লিঙ্কটি পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পর আপনি চান যে আপনার ফ্রেন্ড এই ভিডিওর সেই অংশটি 3 মিনিট 4 সেকেন্ড থেকে দেখা শুরু করুক। তাহলে আপনাকে এখানে একটি ফর্মুলায় ফেলতে হবে। ফর্মুলাটি হচ্ছে $T দেন ইকুয়ালস টু, এরপর 3 মিনিট হলে 3, তারপর M এবং 4 সেকেন্ড হলে 4, তারপর S। এভাবে লিঙ্কটি ক্রিয়েট করা হয়ে গেলে আপনি এটিকে পাঠিয়ে দিন। অ্যান্ড দেন আপনি যদি এই লিঙ্কের উপর ক্লিক করেন তাহলে আপনি দেখবেন যে এই ভিডিওটি সেই 3 মিনিট 4 সেকেন্ড থেকেই প্লে হওয়া শুরু হচ্ছে। এবং বন্ধুরা, ঠিক একই প্রসেসে আপনি মুভিরও যে কোনো অংশ শেয়ার করতে পারবেন। বন্ধুরা, এই ট্রিকটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। চলে যাচ্ছি সেকেন্ড ট্রিক্সে, ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ড প্লে উইথাউট এনি অ্যাপ্লিকেশন। বন্ধুরা, এখন আপনারাও ইউটিউবের যে কোনো মিউজিককে উইথাউট এনি অ্যাপ্লিকেশন ইউটিউব থেকে ব্যাকগ্রাউন্ডে প্লে করতে পারবেন এবং এরই পাশাপাশি আপনি ব্যাকগ্রাউন্ডে আপনার অন্য সমস্ত কাজও করতে পারবেন। এর জন্য আপনি আপনার পছন্দ মতো একটা গান চুজ করে নিন যেটিকে আপনি শুনতে চান। এরপর মিউজিক সিলেক্ট করার পর এটিকে এইভাবে টেনে শেষ অবধি এনে দিন। এনে দেওয়ার পর এটিকে মিনিমাইজ করে দিন। মিনিমাইজ করার পর শর্টস অপশনে গিয়ে একটি শর্টস দেখে নিন। দেখে নেওয়ার পর এটিকে ব্যাক করে দিন। ব্যাক করে দিয়ে আবার এখানে এসে এটিকে কেটে আবার এটিকে প্রথমে এনে দিন। এনে দেওয়ার পর বন্ধুরা, যেমনটা শুনতে পাচ্ছেন এটি মিউজিক চলছে। এরপর আপনি এটিকে যদি একবারই কেটে দেন তারপর আপনারা শুনতে পারবেন যে ইউটিউবের মিউজিকটি প্লে হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। এবং সবশেষে লাস্ট বাট নট দ্য লিস্ট, তা হলো বন্ধুরা, ইউটিউবের নতুন আপডেট আসার পর আপনি দেখেছেন হয়তো আপনি যখনই ইউটিউব ওপেন করেন ইউটিউবের টাইমলাইনে ভিডিওগুলি অটোমেটিক্যালি চালু হয়ে যায়, অর্থাৎ আপনি ভিডিওটি চালু করেন না তারপরেও ভিডিওটি প্লে হয়ে যায় এবং এর কারণেই আপনার অনেক বেশি ডাটা কনজিউম হয়। আপনি যদি এটিকে বন্ধ করতে চান তাহলে আপনি লোগো অপশনে ক্লিক করে সেটিংয়ে যাবেন অ্যান্ড দেন জেনারেলে ক্লিক করবেন। এরপর আপনি একটি অপশন দেখতে পারবেন প্লেব্যাক ইন ফিডস, এর উপর ক্লিক করে আপনাকে অফ করে দিতে হবে। এখন আপনি ট্রাই করে দেখতে পারেন আপনার কোনো ভিডিও আর অটোমেটিক্যালি ফিডসে প্লে হবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাকে ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে এরপর অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই বাই।